কি করতে এসেছি? একজন বন্ধুর সাথে দেখা করতে এসেছি। বন্ধু? হ্যাঁ দাদা, আপনি তাড়াতাড়ি জানতে পারবেন। গোপাল, চলো। হে নারায়ণ, রক্ষা করো। চৈত্র নবরাত্রির রাম নবমী পর্যন্ত আমাকে বাঁচিয়ে রেখো নারায়ণ। বন্ধু সুদামা, যতক্ষণ আমি আছি তোমার কিচ্ছু হতে দেব না। সুবল, এতক্ষণ এটা নিয়ে সন্দেহ হচ্ছিল যে ওই পশুটা কিভাবে বাইরে আসবে, কিন্তু এখন অন্য প্রশ্ন মাথায় এলো। আরে কি প্রশ্ন? ওই প্রাণী যখন বেরিয়ে আসবে তখন কি হবে? ও যদি আমার আওয়াজ শুনে আমার কাছেই আসে তাহলে? আরে এত চিন্তা করো না বৃন্দা, তেমন কিচ্ছু হবে না। যতক্ষণে ও তোমার আওয়াজ শুনতে পাবে ততক্ষণে বাকিরা এসে সব সামলে নেবে। গোপাল, বলরাম, সুবল, সুদামা, এই বাচ্চারা কোথায় চলে গেল? গোপাল, আমি এক্ষুনি কিছু একটা অনুভব করলাম। এমন মনে হলো যেন এক্ষুনি কেউ এখান থেকে ওদিকে গেল। মধুমঙ্গল, তুমি কিছু দেখতে পেলে? না দাদা, কিছু দেখিনি, শুনতে পেয়েছি আমার পেটের গুড়গুড় আওয়াজ। আমার খিদে পেয়েছে। এই মধুমঙ্গলটাও না। এখানে সবাই ভয় পাচ্ছে আর তুমি ভোজনের চিন্তা করছো মধুমঙ্গল। এই পরিস্থিতিতে কেউ ভোজনের কথা কি করে ভাবতে পারে? আমি আজ রাতে ভোজনই করিনি দাদা। আর যখন পেট খালি থাকে তখন সমস্ত পরিস্থিতিতেই চোখে শুধু ভোজনই দেখতে পাই। তুমি বুঝতে পারবে না এই ক্ষুধার্থের অবস্থা। আমি বলেছিলাম তো গোপাল যে আমাদের দল এখনো প্রস্তুত হয়নি, কিন্তু তুমি তো আমার কথা শুনলেই না। মধুমঙ্গলকে বাঁচান দাদা। এত সুন্দর ফল। এসে গেছে, এসে গেছে, এসে গেছে, এসে গেছে। এসব কি হচ্ছে?
যাচ্ছে। এসব কি হচ্ছে গোপাল? সবাই ভিন্ন ভিন্ন দিকে বলছে, এবার আমরা কি করব? পালান দাদা। বন্ধুরা পালাও! এ সেই দাদা, যার বিষয়ে আমি কত বলছিলাম। আপনি কি ভাবলেন আমি অকারণে সবকিছু দেখছিলাম? প্রথম থেকেই এটা আমার লীলারই একটা অংশ। গোপাল, বলরাম, বাচ্চারা তোমরা কোথায়? গোপাল, বাচ্চারা তোমরা কোথায়? বলরাম, আরে বাচ্চারা, বাচ্চারা, বাচ্চারা তোমরা তোমরা ঠিক আছো তো? হ্যাঁ আমরা সবাই ঠিক আছি। কিন্তু বাচ্চারা, তোমরা সবাই এখানে এলে কখন? তোমরা সবাই তো আমার সাথে উঠোনে ঘুমাচ্ছিলে, তাই না? তোমাদের তালবনে প্রবেশ করতে আমি বারণ করেছিলাম তো। তাহলে তোমরা ওখানে কি করছিলে? বলরাম, উত্তর দাও। আসলে বাবা, আরে আগুন কে লাগালো? কাকা, উনি